সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আমরা সব সময় কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলে আসি, আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষেত্রে বা উইন্ডোজ সার্ভারের ভিত্তিতে একটি ডোমেইন কন্ট্রোলার যদি আপনার প্রতিষ্ঠানে থাকে, তার মাধ্যমে একটি প্রিন্টার শেয়ারিং পদ্ধতি কিভাবে দেওয়া যেতে পারে তার ধারণাটুকুই আমরা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি ভিত্তিতে। আশা করি এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। যারা নতুনভাবে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষেত্রে বিভিন্ন কাজগুলো শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আর তাই ভিউয়ার্স বলবো, আর খুব বেশি দেরি না করে আজকের ভিডিওটির মাধ্যমে ডোমেইন কন্ট্রোলার ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানে একটি প্রিন্টার কিভাবে শেয়ার দিবেন সেই পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা এই মুহূর্তে একটি সেন্ট্রাল সার্ভারের ডোমেইন কন্ট্রোলার উপর ভিত্তি করে একটি প্রিন্টারকে অ্যাটাচ করার মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটার দ্বারা সেখানে ইউজার ভিত্তিক কিভাবে প্রিন্ট ইনস্ট্রাকশন দেওয়া যায় তার পদ্ধতিটুকু দেখার চেষ্টা করব। প্রথমে আমাকে আমার সার্ভার কম্পিউটারের সাথে একটা প্রিন্টার কানেক্ট করে নিতে হবে ফিজিক্যালি। এরপর প্রিন্টারটাকে আমার সার্ভার কম্পিউটারের মধ্যে কনফিগার করে দিতে হবে। আর তার জন্য আমাকে প্রথমে যেতে হবে সার্ভার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে। আমি রান বক্সটা এনে কন্ট্রোল প্যানেল লিখে এখানে দেখি, আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেল লেখা আছে। কন্ট্রোল প্যানেলটা লিখে এন্টার দেব। তাহলে আমি কন্ট্রোল প্যানেলে ঢুকে গেলাম। এরপর ডিভাইস এন্ড প্রিন্টার্স টুলসটিকে ক্লিক করে আমার এই সার্ভার কম্পিউটারের সাথে ফিজিক্যালি কানেক্টেড যে প্রিন্টারটা থাকবে তাকে অ্যাড করে নিতে হবে। তার জন্য অ্যাড এ প্রিন্টার এই বাটনের মধ্যে ক্লিক করব। এর ফলে নতুন একটা উইজার্ড আসবে। এই উইজার্ডটা আসলে আমরা the printer that I want is not listed এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার যদি রেডিও বাটনটা যদি প্রথমটা সিলেকশন অবস্থায় থাকে, তখন আমরা add a local printer or network printer with manual settings এই রেডিও বাটনটাকে সিলেকশন করে দেব। নেক্সট বাটনে ক্লিক করব, আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমার সার্ভার কম্পিউটারের সাথে যে প্রিন্টারটা অ্যাটাচ করা হয়েছে সেই প্রিন্টারটার মডেল নাম্বার অনুযায়ী আমাকে বলে দিতে হবে। তো ধরে নিচ্ছি আমাদের যে প্রিন্টারটা ফিজিক্যালি কানেক্ট করা হয়েছে সেটি ব্রাদার প্রিন্টার বা ক্যানন প্রিন্টার। তো আমি ক্যাননটাকে সিলেক্ট করে এখানে তার ড্রাইভার মডেল নাম্বারটা বলে দেবো। সেটা সিলেক্ট করে দিলাম, ক্যানন ইনজেক্ট এই মডেল নাম্বারটা সিলেক্ট করে এবার আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর টাইপ এ প্রিন্টার নেম, অর্থাৎ সার্ভার কম্পিউটারের মধ্যে এই প্রিন্টারটা কি নামে আপনার এখানে কনফিগার হবে সেই নামটা আমি এখানে লিখে দেবো। আমি দিচ্ছি মাই প্রিন্টার। মাই প্রিন্টার নামটা দিলাম। এখানে যেগুলো নাম দেওয়া যাবে এই মুহূর্তে আমি নাম দিয়েছি মাই আন্ডারস্কোর প্রিন্টার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার পুনরায় আরেকটি উইজার্ড আসলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি সে বলছে শেয়ার দিস প্রিন্টার, অর্থাৎ এই প্রিন্টারটা আপনি শেয়ার করবেন কিনা, অন্যান্যরা অ্যাক্সেস করতে পারবে কিনা। শেয়ার দিস প্রিন্টার এই রেডিও বাটন সিলেক্ট অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করব। এরপর ফিনিশ বাটনে ক্লিক করে দেব। এর ফলে আমার ফিজিক্যাল প্রিন্টারটা আমার সার্ভার কম্পিউটারের সাথে অ্যাড হয়ে গেল। এখন কথা হচ্ছে কি, আমার এই প্রিন্টারটার মাধ্যমে আমার ডোমেইন কন্ট্রোলার আন্ডারে থাকা যে কোনো ইউজার তাদের ক্লায়েন্ট কম্পিউটার ভিত্তিতে প্রিন্ট ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আপনাকে আরো একটি কাজ করে দিতে হবে। এই কাজটি হচ্ছে প্রিন্টারটাকে আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, প্রিন্টার প্রপার্টিসে যাবেন। এরপর যে নতুন ইউজারটা আসবে সেখানে এসে শেয়ারিং ট্যাবের মধ্যে ক্লিক করবেন। শেয়ারিং ট্যাবে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লিস্ট ইন দ্য ডিরেক্টরি একটি চেকবক্স আছে। এইটি আনচেক অবস্থায় থাকবে, সেটাকে চেক করে দেবেন যাতে করে এই সার্ভারে থাকা রুট ডোমেইন কন্ট্রোলার আন্ডারে যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলো যেন তাদের সকল ক্লায়েন্ট কম্পিউটার থেকে এই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট ইনস্ট্রাকশন প্রদান করতে পারে। এটিকে সিলেক্ট করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, এরপর ওকে বাটনে ক্লিক করব। এইটুকু হয়ে গেলে আমাদের সার্ভার কম্পিউটারের সাথে প্রিন্টারের অ্যাটাচের কাজটা হয়ে গেল। এবার আমাকে চেক করতে হবে আমার এই ডোমেইনের আন্ডারে বা এই ডোমেইন কন্ট্রোলারের আন্ডারে থাকা যে ক্লায়েন্ট কম্পিউটারগুলো অ্যাড করা হয়েছে সেখান থেকে ডোমেইনের ইউজার দ্বারা প্রিন্ট করা যাচ্ছে কিনা তার প্রসেসটা আমরা চেক করে দেখব। তার জন্য আমাকে ক্লায়েন্ট কম্পিউটারে যেতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ক্লায়েন্ট কম্পিউটার আছি। সেই ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে আমি একটা ইউজার হিসেবে লগ ইন আছি। সেই ইউজারটা হচ্ছে আমিন, যেহেতু এই ইউজারটা আমার ডোমেইন কন্ট্রোলার ভিত্তিতে ক্রিয়েট করা আছে। তাই এই কম্পিউটারে ঢোকার পর
সেই ফাইলকে ক্লিক করব। ফাইলটা ক্লিক করার পর এবার এই ফাইলের লেখাগুলোকে আমি প্রিন্ট করতে চাই আমার সার্ভারের সাথে কানেক্ট থাকা প্রিন্টারের মাধ্যমে। সেক্ষেত্রে আমাকে ফাইল ট্যাবে যেতে হবে, এরপর প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি নতুন উইন্ডো আসবে। এই উইন্ডোটি আসলে আপনি ফাইন্ড প্রিন্টার বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে থাকবেন যে আপনার সে খুঁজছে, অর্থাৎ তার সার্ভারে থাকা কোনো প্রিন্টার বা নেটওয়ার্ক মধ্যে কোনো প্রিন্টার আছে কিনা। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভারে থাকা যে প্রিন্টারটা ছিল মাই প্রিন্টার, সেটিকেও সে খুঁজে পেয়েছে। মাই প্রিন্টারটাকে আমাকে সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। এর ফলে মাই প্রিন্টার বাটনটা সিলেক্ট করার মাধ্যমে আপনি যখন ওকে বাটনে ক্লিক করবেন তখনই ওই সার্ভারে থাকা প্রিন্টার ড্রাইভারটা আমার ক্লায়েন্ট কম্পিউটারের সাথে অ্যাড হয়ে যাবে। এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এরপর যদি আপনি প্রিন্ট করতে চান বা এই ডকুমেন্টটা যদি আপনি প্রিন্ট করতে চান, দেন প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনার সার্ভারের সাথে কানেক্ট থাকা প্রিন্টার দ্বারা এই ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। আর এইভাবেই একটি সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে প্রিন্টার কানেক্ট করার ভিত্তিতে ক্লায়েন্ট কম্পিউটারের মাধ্যমে আপনি প্রিন্ট ইনস্ট্রাকশন দিলে প্রিন্ট করার এই ধরনের সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে একটি ডোমেইন কন্ট্রোলার মাধ্যমে একটি প্রিন্টার শেয়ার দিতে হয়। আমরা চেষ্টা করেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রিন্টার শেয়ারিং পদ্ধতিটুকুকে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব বেশি কাজে লাগবে। পরিশেষে বলবো, এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের সহযোগিতা করে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার জন্য নিমিষে পেয়ে যান। আগামীতে নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.